আয়াত যেটা পড়েছি আগে, শুধু ওই আয়াতের তর্জমাটা একটু শুনি। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ইনসাফের দাঁড়িপাল্লা দাঁড় করাবো। আদালত, আল্লাহর আদালত, আদালত মানেই তো ইনসাফ। তো ইনসাফের দাঁড়িপাল্লা দাঁড় করানো হবে আদালতে, মানে কি? তা আল্লাহ বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। বলে বিচারে আবার জুলুম কেমনে হয়? এটা দুনিয়ার আর কোনো মানুষ না বুঝলেও বাংলাদেশের মানুষ বুঝে বিচারে জুলুম কেমনে হয়। গত 16 বছর আমরা দেখেছি বিচারের নামে কি প্রহসন চলেছে। যে অপরাধ করে নাই সে ফাঁসির কাস্টে ঝুলেছে, আর যে অপরাধ করেছে তিনি মন্ত্রণালয় পেয়ে গাড়ির মধ্যে জাতীয় পতাকা উড়াইছেন। না হয় 1971 মুক্তিযুদ্ধের সময় কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, দিলওয়ার হোসেন সাঈদী, এই মানুষটা কাউকে ধর্ষণ করেছেন, লুটতরাজ করেছেন, খুন খারাপি করেছেন, এমন কথা ন্যূনতম বিবেক বুদ্ধি কারো থাকলে সে বলতে পারে না। এটা ভারতের 5টা গোলামদের পক্ষে এভাবে বলা সম্ভব। কথা বলেন, এটা হচ্ছে বিচারের নামের প্রহসন। আল্লাহ বলেন, আমার আদালতে এই জুলুম হবে না। আমার আদালত কেমন হবে? আল্লাহ বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ কিছু করে দুনিয়ায়, সেটা গুনার কাজ হোক আর নেকির কাজ হোক, যাই করুক আমি হিসাবের জন্য সেদিন পাল্লায় উঠাবো। এটা মানুষের আমল মাপা হিসাবে হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে 4টা। কয়টা? একটু মুখস্থ করার মতো করে শুনতে থাকেন আর আমার সাথে বলবেন, কথা বলবেন, তাহলে আমার বলা সহজ হবে। আমি অল্পতে ছাড়বো ইনশাআল্লাহ, ডরেন। শ্রেণী হবে কয়টা? এই 4 শ্রেণী আপনারাও বের করতে পারবেন। আমি শুধু একটা সূত্র শিখাই দিই। শুধু বলেন তো, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? আপনাদের এই অঞ্চলে সবচেয়ে ভালো চাষ কি হয়? ফসল কি হয়? ধান সবচেয়ে ভালো হয় না? আচ্ছা, এখন এক পাল্লায় আপনি ধান রাখছেন মাপার জন্য, পাশের পাল্লায় কি কিছু দিতে হবে না দেওয়া ছাড়াই মাপা যাবে? কি দিতে হবে? পাথর, লোহা, বাটখারা, বাটখারা বলে। এখন এক পাল্লায় ধান দিছেন, পাশের পাল্লায় পাথর দেন নাই, বলেন মাপা যাবে? যাবে? কেন যাবে না? আমি যা শিখাইয়া দিই ওইটা বলবেন। বলেন পাল্লা একটা খালি। বলেন আবার পাল্লা একটা। পাল্লা খালি না, একটা বলতে হবে, পাল্লা একটা। আমি আবার জিজ্ঞেস করি, বলেন এক পাল্লায় ধান আছে, আরেক পাল্লায় লোহা নাই, পাথর নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা না বললে কিন্তু ভেজা লেগে যাবে। পাল্লা একটা। আচ্ছা উল্টা করেন তো, এক পাল্লায় পাথর আছে, লোহা আছে, পাশের পাল্লায় ধান দেন নেই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। তো সাবাস, লাইনে পড়ে গেছেন আপনারা, এখন বুঝেই তো সহজ হবে। হাসরের মাঠে আল্লাহর সামনে এমন কিছু মানুষ দাঁড়াবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লাটা খালি। আচ্ছা বলেন তো, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? আরে ওই পিছনের কাহিনী তো বলেন না, কেন মাপা যাবে না? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, পাল্লা একটা খালি, তাদের আমল মাপা যাবে না। তাদেরকেই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হিসাব নাই, কেন নাই? পাল্লা একটা খালি, মাপা যাবে নি? এটা তো বুঝতেছেন আপনিও আমিও।
কিন্তু বুঝার বিষয় হচ্ছে তারা কারা, যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লা খালি। তারা কারা? তারা হচ্ছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ বলেন নাই, করেন নাই। কেন করেন নাই? আল্লাহ নিজে বাঁচাইয়া দিয়েছেন। কারণ নবীরা গুনাহ করলে নবীদেরকে নির্বাচন করছেন কে? আল্লাহ এটা বলেছেন সূরা হজ আয়াত নম্বর ৭৫, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত নবী আমার নির্বাচন। কার নির্বাচন? আল্লাহর। কোন নবী যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে কার নির্বাচন করলেন মানুষের গুনাহ থেকে বাঁচানোর জন্য। উনি নিজেই দেখি গুনাহ করে, এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। তাইলে এক শ্রেণী পাইলাম নবীরা যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা মাপা যাবে। যেহেতু মাপা যাবে না তো হিসাব ছাড়াই জান্নাতি, হিসাব ছাড়াই জান্নাতি। শুধুই যে নবীরা বিনা হিসাবে জান্নাতে যাবেন এমনটা না। আমাদের নবী আলাইহিস সালাম বলেছেন এই উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। কত হাজার? এমন ভাবে সুবহানাল্লাহ পড়ছেন মনে হয় যেন সিরিয়াল টিকিট পেয়ে গেছেন। হ্যাঁ, ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে গেলে আমার আপনার কি লাভ? সুবহানাল্লাহ পড়তেছেন যে খালি কি লাভ? কি লাইনে পড়ে যাবেন? হ্যাঁ, বাপ রে বাপ, সাহাবী রয়ে গেছে না। সাহাবীদেরকে বাদ দিয়ে আল্লাহ আমার আপনারা দিয়ে দিবেন না, এটা মনে করেন? তো সাহাবীর সংখ্যা কি ৭০,০০০-এর নিচে যে বাকিটা আপনার দিয়ে পুরাইব? কত সাহাবীর সংখ্যা? কত মার্সিনাস? কত? লক্ষ লক্ষ। সাবাস, একটা পাওয়া গেছে, লক্ষ লক্ষ। এটা শুনছে কোন জায়গায় আমার থেকে? সাহাবীর সংখ্যা কত? লক্ষ লক্ষ। ১০০ লক্ষ সাহাবী, এই কথা ঠিক না? বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর নবীর সাথে বিদায় হজে ১০০ লক্ষ সাহাবী হজ করছেন। ওই সংখ্যাটা এনে লাগাই দিছে সাহাবীর সংখ্যা, এক জায়গায় আরেক জায়গায় লাগাই দিছে। সাহাবীর সংখ্যা কত জানি না, ওই যে গ্রুপে ওটাই লক্ষ লক্ষ। আমাদের যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বরকাতুহুল আলিয়া বলেন ৫ লক্ষের মতো। যদি তাই হয় তো ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে গেলে আমার আপনার লাভ কি? সাহাবী তো থাইকা যায় আরো ৪,৩০,০০০। তা আপনি সুবহানাল্লাহ বলেন কি বুঝা? আল্লাহর হাবিব এই কথা বলে গেছেন ভেতরে। ঘর থেকে আইসা দেখেন যে সাহাবীদের মধ্যে কানা ঘুষা চলতেছে, ফিসফাস। এই কে জানি যাইব, আল্লাহ জানে। আর যদি আমি হইতাম, ইসরে নবী আয়কে কিরে কি ফিসফাস চলতেছে এগুলা? বলে ইয়া রাসূলুল্লাহ তারা কারা জানতে চাচ্ছি। তো নবী তাদের কিছু পরিচয় দিয়েছেন, ওই আলোচনায় গেলে লম্বা হবে। শেষের যে কথাটা আমাদের জন্য আসার, নবীর কথার ধরনটা এমন, ওই ৭০,০০০ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা একা যাবেন না, সাথে করে প্রত্যেকে আরো ৭০,০০০ নিয়ে যাবেন। এইবার সুবহানাল্লাহ বলছেন জায়গার মতো, ঠিক আছে। কেন? তখন সংখ্যাটা কত হয়? ধরেন গ্রুপ হলো ৭০,০০০, প্রত্যেক গ্রুপে ৭০,০০০, তার মানে ৭০,০০০ পূরণ ৭০,০০০, ৪৯ কোটি। কত? এরপরেও তো ডর লাগে, ৪৯ কোটি হইলে আঙ্গু কি লাভ? কত আল্লাহর নেককার বান্দা রয়ে গেছে ৪৯ কোটি। আঙ্গু আসার একটা জায়গা আছে, জায়গা হইল কি জানে? ওই যে হুজুররা ওয়াজ করতে আই, লগে খাদেম থাকে না, একটা ড্রাইভার থাকে না? বড় হুজুর যত বড় হয় লগে খাদেম থাকে তত বেশি। হুজুরের সাথে চলে, আল্লাহ বিল্লাহ করে। আচ্ছা বলেন তো, হুজুরের যে যোগ্যতা, ওই খাদেমের কি একই যোগ্যতা ড্রাইভারের? অথচ এক লোকে গাড়িতে যায়, একসাথে খাইতে পারে। আপনারা আল্লাহর এটাই আমরা কমো আর কি, আপনি আমি সবাই
জাল্লা আপনি 49 কোটি তো আপনার স্পেশাল বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন, আমগরে তাদের খাদেম হিসাবে ঢুকাইয়া দিয়েন। খাদেম এত যোগ্যতা তো লাগে না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কবুল করেন। আমিন। এক শ্রেণী পাইলাম যারা বিনা হিসাবে জান্নাতি। আরে বলেন না, বলেন না, জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। 2 নম্বর শ্রেণী ঠিক উল্টা। উল্টা কি? গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লা খালি। নেকির পাল্লা তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? সাবাস, এক পাল্লা। তাদের সম্পর্কে আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আমি ওদের আমল মাপবো না, কারণ মাপার সিস্টেম নাই। যেহেতু আমল মাপা যাবে না, নেকি নাই, শুধু গুনার গুনাহ, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পাঠায়া দিবেন। কিসে কি এত খুশি? তাতে হাসা লাগে। এক বুড়ারে, জুয়ানের মতন শয়তান একটা, বুড়ার এদিক দিয়া এরকম ভুলে গেছে, বুড়া মানুষ বুঝে হয়ে গেছে। তো পোলায় জিগায়, দাদা এই পিঠের গাঠটি দেয়া কত দিয়ে কিনছে? তা দাদাই কয়, বয়স হোক তুমিও একটা ফ্রি পেয়ে যাইবা। বুড়ার সুবহানাল্লাহ নাউজুবিল্লাহর জায়গায় সুবহানাল্লাহ করে আসো, ওই বয়স হইলে তুমি সুবহানাল্লাহর জায়গায় আব্বা কয়ে নেবা। বুড়া মানুষ বইয়া রয়েছে একটু বেশি বেটা গাদা। আল্লাহ সাহেব দেখ, বুড়াদের কোনো কাজ নিয়ে উপহাস করবে না। বুড়া মানুষ বেচারা সব ছেড়ে দিছে না, শরীর দেমাগ কাজ করে না, শরীর কাজ করে না, বৈশা রয়েছে যে বাজান একটু বেশি। আরে বেড়া তোর চেয়ে আমার চেয়ে সেজদা একটা বেশি দিচ্ছে। হ্যাঁ, ওইটা চিন্তা করবা বুড়াদের ব্যাপারে। ছোটদের ব্যাপারে চিন্তা করবা, আমার চেয়ে গুনাহ কম করছে, ছোট বয়স কম পাইছে। বুড়াদের ব্যাপারে চিন্তা করবা, আমার চেয়ে বেশি আমল করছে। তাইলে বড়দেরকে শ্রদ্ধা করা শিখবা, ছোটদেরকে স্নেহ করা শিখবা। বুঝা আসছেনি কথা? কত্রি সময় নষ্ট করছিস তুই, তবা পর। আল্লাহ গুনার পাল্লা, গুনাহ আছে, নেকির পাল্লা আমল করা যাবে বিনা হিসাবে? মাপা যাবে নি বিনা হিসাবে? এটা তো আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি, কিন্তু তারা কারা? সমস্ত বেঈমান। যাদের ঈমান নাই তাদের আমলও নাই, কারণ ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। সমস্ত বেঈমান বিনা হিসাবে, এটা আপনিও জানেন, আমিও জানি। জানি না যা তা শোনেন। বহু নামধারী মুসলমান এমন থাকবে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? আপনার মতো সেও নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজে যায়, আবার কেউ কেউ প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ বলে পড়ে, আবার ঘুমের থেকে উঠে বলে আবার যায় নামাজও খোঁজে। সুবহানাল্লাহ, কত বড় রাবিয়া বসিয়া হারাইছি আমরা। আল্লাহ তাআলা বলেন ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সব আমল বাতিল। মুরতাদ মানে আমল বাতিল। তো নেকির পাল্লায় নেকি নাই, তো বিনা হিসাবে মুরতাদ কারা? এই বিশ্লেষণে গেলে আমি অনেক দূর চলে যাব, দেরি হবে, এমনি অনেক দেরি হয়ে গেছে। কিছু উদাহরণ দিয়ে বুঝাইয়া দিয়ে আপনাদেরকে মুরতাদ কারা। আপনি দোস্ত দাড়ি রাখেন নাই,
হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু আপনি দাড়ি নিয়ে কটূক্তি করবেন, তাচ্ছিল্য করবেন, সাথে সাথে আপনি ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাবেন। আপনি পর্দা করেন না, হারাম কাজ করতেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু পর্দার বিধান নিয়ে কটূক্তি করবেন, তাচ্ছিল্য করবেন, অস্বীকার করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। আমার আপনার ঈমানি দুর্বলতা, আমরা জিহাদ করতে পারতেছি না, অথবা আমাদের অক্ষমতা, জিহাদ যেখানে হচ্ছে সেখানে যেতে পারছি না। কথার কথা, ফিলিস্তিন যেতে পারছি না, এটা এক হিসাব। কিন্তু বিদেশি মিডিয়ার তালে তালে ইসলাম বিদ্বেষী অপশক্তি তাদের সুরে সুরে তাল মিলাইয়া, সুর মিলাইয়া আপনি বলবেন জিহাদকে সন্ত্রাস, মুজাহিদকে বলবেন সন্ত্রাসী। আর কারো কাছে জিহাদি বই পাওয়া গেলে তাকে আটক করবেন কেন? যে তার কাছে জিহাদি বই পাওয়া গেছে, তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন জিহাদ একটা অপরাধ, এই বই যার কাছে পাওয়া যাবে সে অপরাধী। খোদার কসম, এই কাজগুলোর সাথে যারাই জড়িত হবে একটারও ঈমান থাকবে না, সবগুলো মুরতাদ, বিনা হিসাবে জাহান্নামে যাবে। গত 16 বছর শুধু এই কাহিনী আমরা দেখেছি। ইউনিভার্সিটির ছেলেরা কত বাধা বিপত্তি মোকাবেলা করে কাপড় টাকনোর উপরে উঠাইছে, ও জানের নিচে পড়া হারাম, দাড়ি রাখছে, দাঁড়ায় পেশাব করে না, বান্ধবীরে নিয়ে পার্কে ঘুরে বেড়ায় না, বিড়ি টানে না, মদ খায় না। এটা অনেকের জন্য চক্ষুশূল, কিরে এর মতিগতি ভালো না, মনে হয় কোনো গোপন সংগঠনের সাথে জড়ায় গেছে। হঠাৎ দেখা যায় একদিন তাকে বাসা থেকে উঠায় নিছে। অপরাধ কি তার? দুনিয়ার ওই শয়তানদের মতো তাদের সাথে গা ভাসায়া চলে না, মিলে না। তার এক ভিন্ন চরিত্র, সে মুসলমান। এই বাচ্চাটাকে তার ঘরের কিছু বইটই সহ গ্রেফতার করে কি দেওয়া হলো? জঙ্গি, ভয়ঙ্কর জঙ্গি ধরা পড়ছে, আইএসের সদস্য ধরা পড়ছে। হ্যাঁ, এইরকম এই দৃশ্য গত 16 বছর আমরা দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। খোদার কসম, এই কাজগুলোর সাথে যারা জড়িত ছিলেন সময় থাকতে তওবা করেন, নাহলে প্রত্যেকটাকে বিনা হিসাবে জাহান্নামে ঢুকতে হবে। জিহাদ কোনো অপরাধ না, জিহাদ শরীয়তের এক বড় বিধান, গুরুত্বপূর্ণ বিধান। নামাজ যেমন ফরজ, কোথাও কোথাও জিহাদও ফরজ। নামাজ যেমন কোরআন দ্বারা প্রমাণিত, জিহাদ ও কোরআন দ্বারা প্রমাণিত। গত কিছুদিন আগে আপনাকে এক নেতা বলে ফেলছে, ভিতরের কথা কি আর থাকে? বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য এই কথাগুলো যারা বলে তাদেরকে চিহ্নিত করা দরকার। কি বলেছে? আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। বাপরে বাপ, সুশীলগিরি দেখাও। মনে রাখো, এটা বাংলাদেশ, এদেশের মানুষ মার্কা বুঝে না। ইসলাম বিরোধী ট্যাগ একবার খায়া গেলে, আওয়ামী লীগ তো আসছে বহুদিন পরে ক্ষমতায়, তোমরা জিন্দেগি তো ক্ষমতায় আসতে পারবে না ইসলামকে মোকাবেলা করে। ইসলাম বিরোধিতা করে এদেশে কেউ ক্ষমতায় টিকতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ মার্কা চিনে না, ইসলাম চিনে। কথা বলেন না, কথা বলেন না। এই সমস্ত মগারা শরিয়া আইন চাইলে কি না চাইলে কি, আমরা ভরসা রাখি ইনশাআল্লাহ বাংলাদেশে শরিয়া আইন একদিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আরে হবেই হবে ইনশাআল্লাহ। বলে এত ভরসা কই পান? ভরসা পাই ওই আবু সাইদদেরকে দেখে, যারা দুনিয়ার স্বার্থের জন্যে পুলিশের নলের সামনে দুইটা হাত ছড়াইয়া বুকটা ফুলাইয়া দাঁড়ায় গেল, চালাও গুলি। এই যুবক যেই দেশে আছে, ওই দেশে কোরআনী আইনের জন্যে, ইসলামী হুকুমতের জন্যে এমন লক্ষ যুবক পাওয়া যাবে যাদের নিজের মুখটাকে জাজরা করার জন্যে, নিজের জীবনটা উৎসর্গ করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে শাহাদাতের নজরানা পেশ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আরে আছো কিনা জোরে কথা কও। আমি দেখতে চাই এই গভীর রাতে আল্লাহকে দেখাও। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কে কে রাজি? আল্লাহু আকবার। কতক্ষণ আর আগমন রাখবার? বসো মিয়া, আগের থেকে ঠিক করে নিও। কি করবো? হঠাৎ মাইক পেলে তো মনে হয় না কি করবো। আমার সাথে একটা থাকতো খাদেম, ও খালি ঘুমাইতো বয়া বা স্টেজে। মাঝে মাঝে আমি নাক ডাকার আওয়াজে ওরে নিজে উঠাই দিতাম, যা বাইরে যা ঘুমা।
তা আমার সাথে আসছে এটা বুঝলে তো মানুষ শরম না। তা আমি বলতাম, ও ভাই শুনে ওরে জিন্দিগিতে আপনি কই না, ওই স্টেজ উচ্চ কইতাম মানুষ বুঝুক আমার লগে নেই। ও ভাই আপনি ঘুমাইতে হইলে বাসায় যায় ঘুমান যান, তো ওটাই দিতাম। ও একদিন কি করছে, বয়া বয়া ঘুমাইতেছে, আমার বয়ান চলতেছে উড়া ধুরা, হঠাৎ করে ঘুমতি কয় আল্লাহু আকবার, নারে তাকবীর করবো তো নারে তাকবীর বাদ দিয়ে খয়ে রয়েছে কি। আমি পাবলিক কয়ে চিন্তা করতেছি না এরা কি করবে, আগেরটা পরেরটা তো হেই করে লেছে, আগেরটা কইব কেটা। তো হুশ রেখা স্লোগান দেওয়া লাগবে, ঠিক আছে না? হ্যাঁ, এটা ইমানই জজবা, হুশ থাকে না, এটাই ঠিক। আল্লাহু আকবার বলেন। শ্রেণী হইল কয়টা? আরে গেল কয়টা? যাদের নেকির পাল্লা খালি, গুনার পাল্লায় গুনাহ আছে এরা এক শ্রেণী, যাদের গুনার পাল্লা খালি নেকির পাল্লায় নেকি আছে এরা আরেক শ্রেণী। এইবার বলেন শ্রেণী গেল কয়টা? আর রয়েছে কয়টা? তার মানে আগের দুইটা গেছে, যে কোনো একটা খালি, তার মানে পরের দুইটায় কোনোটা খালি থাকবে না। বুঝতেছেন? নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাও আছে। যেহেতু নেকির পাল্লায় নেকি আছে, বোঝা গেল তারা মুসলমান। কারণ ইমান ছাড়া নেকির পাল্লায় নেকি থাকতে পারে না। বোঝা গেল এই দুই গ্রুপ। বলে এই দুই গ্রুপ কথা বলে না, ঘুমাই গেছেন আপনারা, ঘুমাইলে আমি যাই, আমার কাম আছে। এই দুই গ্রুপ কেমনে হইল? বলে হইল, আচ্ছা ওর দিকে তাকায়ও না, আমার আল্লাহ তাআলা তারা বানাইছে এবং তারা আপনার হালতে ছেড়ে দাও, ওদিকে তাকানোর দরকার নেই, ডাক দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, ওদিকে তাকায়ও না, তুমি ডাক দেওয়ার দরকার নেই, ওর মতো ওরা ছেড়ে দাও না, ও ডিস্টার্ব করলে আরও ডিস্টার্ব করবে। আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। ভালো, মাশাআল্লাহ। আর সবচেয়ে দামি জিনিসটা নাই তার, আল্লাহ। আয় আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কত নিয়ামত দিয়ে আমাদেরকে রাখছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই যে দুই গ্রুপ, এই দুই গ্রুপ কেমনে হইল? এক গ্রুপ হয়তো এমন হবে যাদের নেকির পাল্লা ভারী, আরেক গ্রুপ হবে যাদের গুনার পাল্লা ভারী। এই দুই গ্রুপের ব্যাপারে আল্লাহর ফয়সালা সূরা আল কারিয়ার শেষ দিকে আল্লাহ জানাইছেন। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ বলেন, যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। সুবহানাল্লাহ বাজ্জা কয়। আর যার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, সে জাহান্নামী। আগেও এক গ্রুপ গেছে জাহান্নামে, যাইব না? এখানে আরেক গ্রুপ। এই দুই গ্রুপের মধ্যে বেশ কম আছে। যাদের নেকির পাল্লা একটা নেকিও নাই, মানে বেঈমানরা, তারা যে জাহান্নামে ডুববে আর বের হবে না। কিন্তু যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনাহ ভারী, তারা জাহান্নামে গেলেও স্থায়ীভাবে থাকবে না, যেহেতু ঈমান আছে, কয়দিন ভোগ করে আবার চলে আসবে। গ্রুপ হলো কয়টা? কথা কর, চারটা। শেষ দুইটা গ্রুপ হচ্ছে আমরা। এই আমি জায়গায় চলে আসছি, এখন খুব শিগগির কথা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হলো আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট, একটু বুঝেন। নেকির পাল্লা ভারী হইলে যেহেতু জান্নাতি, তো আমাদের বোঝা উচিত নেকির পাল্লা ভারী করবো কেমনি। গুনার পাল্লা ভারী হইলে যেহেতু জাহান্নামে যাইতে হবে, তো আমাদের জানা উচিত গুনার পাল্লা খালি, অন্তত হালকা কেমনি করব। এই দুইটাই আজকের আলোচনার বিষয়। দেখেন, নেকির পাল্লা ভারী করার জন্য আল্লাহ তাআলা কিছু অটো সিস্টেম রাখছেন। অটো সিস্টেম কি? অটো সিস্টেম সূরা আনআম 160 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলেন, যার নেকির পাল্লায় নেকি পড়বে একটা, আমি উঠায়া দিব 10টা।
বলেন নেকি করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে একটা। এবার কয়টা? নেকি করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে কয়টা? একটা। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, বুঝছেন কিনা? একজন মানুষ নেকি করছে একটা, গুনাহও করছে একটা, বলেন তো পাল্লা ভারী কোনটা? কেন? 10। একজন নেকি করছে একটা, গুনাহ করছে দুইটা, বলেন পাল্লা ভারী কোনটা? কেন? 10 আর 2। একজন গুনাহ করছে 9টা, নেকি করছে একটা, বলেন পাল্লা ভারী কোনটা? কেন? 10 আর 9। কিরে বান্দা, আমলনামা ভারী হয়েছে নি? এত সুযোগ দিছি, পাল্লা ভারী করছ। আল্লাহ পারি নাই। বলে কেন? কয় নেকি করছি একটা, গুনাহ করে লেছি 20টা। অঙ্গ হালত। হ্যাঁ নাকি? কথা তো এমনই নাকি? তা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া, বলে যা তোরে আরো কিছু সুযোগ দিয়ে দিলাম, তুই তোর নেকির পাল্লাটা ভারী করে আনে। বলে কি সেটা? তো আল্লাহ তাআলা একটা বিশাল সময় দিয়েছেন, রমজান আল মুবারক। রমজান মাস দিয়েছেন আমাদের নেকির পাল্লা ভারী করার জন্য, গুনার পাল্লা হালকা করার জন্য। বলে কেমনে কেমনে? তো একটু বুঝেন। আচ্ছা বলেন তো, আপনাদের আশেপাশের বাজার আছে কোনটা? আচ্ছা আমি হুদাকে নাম উচ্চারণ করতে পারবো না, ভেজালি পড়ে যাবো। থানা কোনটা? তাড়াইনি, করিমগঞ্জে আয়া পড়ছি। কই কই যে যাইতেছি আল্লাহ জানে, অন্ধকারে দিয়া। আচ্ছা করিমগঞ্জে একটা দোকান আছে, যেই দোকানে সাইনবোর্ড লাগাইছে আলুর কেজি 20 টাকা, কিন্তু অফার আছে একটা। অফার কি অফার? যে 20 টাকা দিয়ে 1 কেজি আলু কিনবে, লগে 10 কেজি ফ্রি। কয় কেজি ফ্রি? আচ্ছা কত দেখি অবস্থাটা কি হবো? হ্যাঁ গ্যাঞ্জাম লাগবো। আর যদি কয় 1 কেজি 20 টাকা দিয়ে কিনলে 20 কেজি ফ্রি, আলু আর আলু শুদ্ধ খুললে হয়েছে। ঠিক নি কথা? আল্লাহ 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 তাআলা রমজান মাসকে এমনই বানাইছেন। নবী আলাইহিস সালাম বলেন, মান আদ্দা ফীহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়া। রমজান এমন এক দোকান, যেই দোকানে আমল করবা ফরজ একটা, আল্লাহ তোমারে বোনাস অতিরিক্ত দিয়া দিবেন 69টা। তার মানে ফরজ একটা, উঠবে কয়টা? কয়টা? আরে 69 তো বোনাস দিবেন, একটা করছেন না আপনি, টোটাল কত হইল? হ্যাঁ ওটা বলেন। ফরজ আদায় করবেন একটা, উঠবে কয়টা? দেখছেন নি কি সুযোগ? রোজা রাখছেন একটা, সওয়াব উঠবে কয়টা? নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, উঠবে কত? 350। কত ওয়াক্ত? সুবহানাল্লাহ কয় না? আচ্ছা বলেন তো, যদি বাজারে এমন একটা দোকান থাকে যে রূপা বিক্রি করে, রূপা কি কি, কিন্তু এই দোকানের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? বলে এই দোকান থেকে রূপা কিনা বাড়িতে আইলে পকেট থেকে খুললে দেখা যায় সোনা। কি রে ভাই, কিনছি বাড়িতে আইলে দেখি, কি করবেন কর? ওরে দোকানের মাটি শুদ্ধ মানুষে সবাই খেলে। কথা বলে না? কথা ঠিক? নবী আলাইহিস সালাম বলেন, রে আমার উম্মত, রমজান এমন এক দোকানের নাম, যেই দোকানের ভেতরে ঢুকা তুমি যদি নফল আদায় করো একটা, আল্লাহ তাআলা তোমার আমল নামায় উঠায়া দিবেন একটা ফরজের সওয়াব। করবা নফল, উঠবে ফরজ। 300 রূপা হইছে। সুবহানাল্লাহ। কিরে বান্দা, পাল্লা ভারী করছস তুই? বলে আল্লাহ রোজা শেষ, কিচ্ছুই করতারি নাই। তা আল্লাহ কয় তুই হতাশ হইস না, আমি দিলাম তোরে আরেকটা সুবর্ণ সুযোগ। বলে কি কর? দিলাম একটা কদরের রাত, লাইলাতুল কদর। বলে কি দাম এটার? তো আল্লাহ বলেন, খায়রুম মিন আলফি শাহর। তুই আমল করবি 1 রাত, আমি আমল নামায় উঠায় দেব 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। কত? 1000 মাস। 1000 মাস কত? কত হয়? জোরে কয় না?
আরে যেটা জানেন যদি কইয়া না লেবেন এত ডরান কেন? ডরাইলে তুই তো ডর, না ডরাইলে কি ডর? কত? 83,000 83 বছর 4 মাস। তো জানেন তো না, খামাখা ভাবলাম দে হুজুর কুক। কত হয়? 83 বছর। কানে ধরেন, এরকম কানে ধরে ধরছে। মুরব্বীরা ধরার দরকার নেই, পোলাবেন তোরা ধর। মুরব্বীরা তাকায় তাকায় দেখো। দর্শস আমি চোখ বন্ধ করে রাখছি। দর্শস না না, তুই আবার মিশা কথা কস তো। জিন্দিগিতে এই হিসাব আর করবো না, জিন্দিগিতে এই হিসাব আর করবো না। দর্শস তোরা আসলে আপনার বলে হিসাব করছি তো ঠকছি, বলে হিসাব করছি তো ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। হিসাব করছি তো কেন? আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়ে বেশি। তুমি তো 83 বছর 4 মাস হিসাব করছো 1000 মাস ধইরা। আল্লাহ তো 1000 মাস বলেন নাই, আল্লাহ বলছেন বেশি। বলে বেশি কত? বেশির নিয়মটা বুঝলেন? বেশি কে বলেছেন? ওই হিসাবে বেশির অবস্থা নির্ণয় হয়। আপনাকে রাস্তায় এক ফকিরের সাথে আপনার লগে দেখা, আপনারা ডাক দিয়েছে ভাতিজা এদিকে, আপনার মনটা খারাপ হয়ে দূর পকেটে কিচ্ছু নাই, বেড়া ডাক দিয়েছে মুখী। কাছে যাওয়ার পর কালকে একটু দেখা করো, তোমারই অনেক কিছু দেব। আপনি এবার দিয়েছেন ফিক করে হাইসা ওইটার মতন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে বলে অনেক কিছু দিব। মাথাটা নষ্ট হয়েছে বেড়ার ভিক্ষা করতে করতে। এই বেড়ার অনেক আপনার কাছে অনেক অনেক না নাই কেন? ব্যক্তি ছোট, এই জন্য অনেকের অনেক বলার পরে অনেক অনেক হয় নাই। কিন্তু এই কথাটাই যদি দুনিয়ার সেরা ধনী ইলন মাস্ক কাছে এক বেটা, ও যদি আপনার এখান যদি আমগো ইউনুস সাহেবরে কয়, ইউনুস সাহেব কালকে আমার সাথে একটু দুবাইতে দেখা করবেন, আপনি আপনার সাথে একটা মিট করবো, আপনাকে অনেক কিছু দিব। ইউনুস সাহেব তো সারা রাত ঘুমাইব না, লগে উপদেশটা যেটি আছে একটাও ঘুমাইব না। এই খবর যদি মোদি কাকু পায়, ওরও ঘুম হারাম হয়ে যাব। কেন? যে বাংলাদেশে না জানি কি দিতেছে। আচ্ছা, এই জায়গার অনেকটা এত বেশি অনেক কেন হইলো? বলে ব্যক্তি বড় তো অনেকও বেড়ে গেছে। তো আল্লাহ বলেন 1000 মাসের চেয়েও বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। আবার বলেন বেশি কত? তা আল্লাহ কত বড়? আল্লাহ নিজেই বলেন আনা বিজন্নি আবদি বি, আমার ব্যাপারে আমার বান্দার ধারণা যা, আমি আল্লাহ তা। এখন আপনার যদি মনে হয় আল্লাহ 83 বছর 4 মাস দেওয়ার শক্তি রাখে, তো লয়ে বয়া থাকেন আমগো এটা দিয়ে চলবো না। এই তোমার চলবো? চলবো? তুমগো চলবো? তোরা কত চলবো? কত হইলে চলবো? আমি যেটা কই ওইটা হন, তোকে ভাল লাগলে এটা কইস। আল্লাহ যত দিলে জান্নাতে ঢুকতে পারো অত দিলেই চলবো। বেশি চাই না, বেশি চাই না, আর বেশি রাখবো না। যতদূর দিলে জান্নাতে ঢুকা যায় অতদূর এলেই চলবো ইনশাআল্লাহ। আমাদের জান্নাতে ঢুকা দরকার। এখন তোকে কত লাগবো কম? সাবাস, মাশাআল্লাহ। আল্লাহ কয় কিরে শ্বাসনি কাম পাল্লা ভারী হয়েছিনি? কাল্লা গ্যাসের এক ঘুমাইছিলাম, মনে করছিলাম উঠমো, এক ঘুম দিছি ফজরের আজান। তো এখন কাল্লা আর কোনো সুযোগ থাকলে দিয়ালাম। তা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিয়েছেন কিছু টাকা পয়সা জোগা, কিছু টাকা পয়সা জোগা উমরা বা হজ করার জন্য মক্কায় আবার। কেন? বলে ওখানে এমন এক মসজিদ আছে যার নাম মসজিদুল হারাম। নবী বলেন ওই মসজিদে কেউ যদি নামাজ পড়ে 1 রাকাত, আল্লাহ তাআলা তার আমল নামায় উঠায়া দিবেন 1 লক্ষ রাকাত। পড়বে 1 রাকাত, উঠবে কয় রাকাত? আরে কন্যা, পড়বে 1 রাকাত, উঠবে কয় রাকাত? 1 লক্ষ। যদি কোন রকম সেটা খালি রমজানের ভিতরে ঢুকায় দেওয়া যায় আরো 70 গুণ বেশি। তার মানে পড়বে 1 রাকাত, উঠবে 70 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। পড়বে 1 রাকাত, উঠবে কত? 70 লক্ষ। আর যদি খালি ওটাকে কোন রকম কদরের রাত্রে ঢুকাইয়া দেওয়া যায়, হিসাব করে দাঁতটি ভাঙ্গিস না, আল্লাহর উপরে ছেড়ে দে। আল্লাহ হিসাব করতে পারুন না, তুমি দিয়ে দিও। আল্লাহু আকবার। এখন একজনে বয়া বয়া বাবাজি বয়া বয়া চিন্তা করতেছে, হারে মাদ্রাসায় চান্দা চাইলো, এটাই দিতে পারলাম না, মক্কায় যাবো কেমনি? তো রহমতের নবীর রহমত
সাগরে ঢেউ উঠছে। এই আমার উম্মত শোন, ছোট্ট আমল শিখাইয়া দিই, বুখারী শরীফের শেষ হাদিস। নবী আলাইহিস সালাম বলেন, তোর দুইটা তাসবিহ শিখাইয়া দিই, একেবারে সোজা কিন্তু রহমানের কাছে অনেক প্রিয়। বলে তাসবিহ দুইটা কি? তো আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু বলেন তো, বুঝে শুনে উচ্চারণ করতে কষ্ট হয়েছে না? আপনাকে কষ্ট হয়েছে? অথচ নবী বলেন এই তাসবিহগুলো যার পাল্লায় উঠে যাবে আমল নামায়, নবী বলেন এই তাসবিহর ভারে সাথে সাথে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। কি বললেন? আরে না, আমি এই হাদিস বলার পর আপনারা কি বললেন? সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা তো কাঁড়াল গাছের মতন এই তাসবিহ, কিচ্ছু ফালানি যায় না। কাঁড়াল গাছ বাংলাদেশের জাতীয় ফল কোনটা? মাছ তো পাঙ্গাস। খবর আসেনি মানুষের, এক পিচ্চিরে দিয়া পোলাবেন ভাইরাল, পাঙ্গাস বলে জাতীয় মাছ। আচ্ছা ঠিক আছে, বাদ দে। ইলিশ জাতীয় কি কাঁঠাল জাতীয় ফল কেমন? অথচ অনেকের কাছে আম কত মজা, লিচু কত মজা। আসলে কাঁঠালের কিচ্ছু ফালানো যায় না। গাছ লাগাও, কাঠের কাম লাগে, পাতা ছাগলে খায়, ফল পাকলে ফল, কাঁচা থাকতে তরকারি, ফল খাইয়া বিচিটা শুকাইয়া শুটকি দিয়ে কিসি কিসি করে রান। অনেকের মুখে লালাইয়া পড়ছে। আর বোতা বোতা যা আছে গরুর খাওয়া, ফালানি গেছে কি জাতীয় ফল হয়ে গেছে। আমগো এই যে তাসবিহ, জাতীয় তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পুরাটা যখন আসবে তো পাল্লা ভারী। কয় ছোট্ট একটা সুবহানাল্লাহ, কয় ফেলানি যাবে না, এটাও খালি না। বলে কি? নবী বলেন এই তাসবিহ যে একবার পড়বে আল্লাহ তাআলা সাথে সাথেই তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দিবেন। এই যে সারাকের গোষ্ঠী এইবার যারা পড়ছে, এগো ফাঁকি দিয়া গাছ একটা লেগে গেছে। এইবার যারা পড়ছে অগো লাগছে আরেকটা, আরেকটা লাগছে, লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা, লাগছে তো আরেকটা। এই পশ্চিম দিয়ে আরেকটা লাগাও না, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও, পূর্ব দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও। ওই কোনটা ফাঁক দেখা যায়, ওদিক দিয়ে একটা লাগাইয়া দাও না। ওই কোনায় আরেকটা, ওই কোনায় আরেকটা, ওই কোনায় আরেকটা। আরে থামো কেন, লাইন ধরে খালি লাগাইতে থাকো না, লাগাও লাগাও লাগাও। এখন গাছ লাগানোর জজবা উঠছে, আর সারাদিন বয়া বয়া মোবাইল টিপে। ভাইয়ার গোষ্ঠী আবার ঠিকও কর, তোরা একটু টিপস। রমজান মাস আসতেছে, আল্লাহর রাস্তায় আমার সাথে যারা সম্পর্ক রাখে সবার সাথে, সবাই আমার সাথে ওয়াদাবদ্ধ যে অন্তত রমজানে ফেসবুক চালাবো না। আরে আমার সাথে যারা সম্পর্ক রাখে ওদের কথা বলতেছি, তোরা কি করবি কর? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কসম করে বলছি, যদি ফেসবুকটা খালি ছাড়তে পারোস তো দেখবি এত টাইম হাতে, এই টাইম কোন কাজে লাগাবো কাজ খুঁজে পাবি না। আজকে ফেসবুক আমাদের সময়কে ওইভাবে খায়া ফেলতেছে, কথা ঠিক? রমজানে পারা যাবে না এটাকে নিয়ন্ত্রণ করতে, রমজানে করতে পারলে দেখবি রমজানের পরে দৌড় ভালো লাগে না খামাখা। আচ্ছা আমরা যারা চালাই না, আমাকে ভাত তো হজম হয় না, তাই না? আমাকে ঘুম কম হয়, ছাগল তোরছে ভালো হয়। তুই তো পোস্ট একটা দিয়ে সারাদিন খালি চিন্তা করস, করতাম পরে পরে খুললে দেয় লাইক কয়টা বসে, কমেন্ট কয়টা। একজনের একটা বাজে কমেন্ট করছে, ওখানে যায় হ্যাঁ আমার দিছে আরেক খোসা, আমার মাথায় খালি ঘুরে জব জানি কি আইছে আল্লাহ জানে। কত পরে পরে খুঁজা দেয় রিপ্লাই কি আইছে, যদি দেখে উল্টা পাল্টা আবার দেয় আরেক খোসা, খোসা দিয়ে বাইরে আর মাথায় পাগলামি টেনশন, না জানি জব কি আইছে। আর সারাদিন এই লড়াই চলতে চলতে শেষ, ঘুম খাওয়া হারাম সব শেষ। আমগো নাই, শুইলে ঘুমাইয়া যায়।
তোর সে খাই কম কিন্তু ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, ঘুমাইও ভালো, যদ্দূর সময় পাই না, যদ্দূর পাই অদ্দূর দিয়ে যথেষ্ট আলহামদুলিল্লাহ। কেন মাথা ঠান্ডা আছে? মাথা কি আছে? তোর তো সারাদিন তাকায় থাকতে থাকে, মাথা উলে রয়েছে সব। অন্তত রমজানটা ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করি ভাই, বলেন না? সবাই বলেন ইনশাআল্লাহ রমজান ফেসবুক চালাবো না ইনশাআল্লাহ। কে ওয়াদা খামাখা দিয়েন না, না পারলে করেন না, যে যে পারবেন শেষে হাত ওঠান। আল্লাহ রমজানে ফেসবুক চালাবো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ 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 তুমি কবুল করো। আমি 1 তারিখে শুনেন একটা লোভ দেখায়া যায়, আমি 1 তারিখে উমরায় যাবো ইনশাআল্লাহ। এই মার্চের 1 তারিখ মক্কায় বসা আমি ওয়াদা দিলাম, আমি কাবার দিকে তাকায় দোয়া করুন, আল্লাহ আমার যারা ওয়াদা দিছে রমজানে ফেসবুক চালাইব না, আল্লাহ এই মানুষগুলোরে তুমি মাফ করে দিও। আমার এই দোয়া কেউ পাইতে চাইলে ওয়াদা রাখতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই যে আমলনামা ভারী করার যে পদ্ধতি নবী শিখাইলেন, একটা জিনিস খেয়াল করেন, খুব সূক্ষ্ম কথা। পাল্লা ভারী আমল বেশি আর কম দিয়া পাল্লা ভারী আর হালকা হয় না। মনোযোগ দিয়ে অল্প কথা শোনেন, আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমল বেশি আর কম দিয়া পাল্লা ভারী আর হালকা হয় না। পাল্লা ভারী না হালকা এটা নির্ণয় করবে পাশের পাল্লা। খুব খেয়াল করেন, কে নির্ণয় করবে? মানে কি, ধরেন এক পাল্লায় আপনি নেকি রাখছেন 1 লক্ষ কোটি টন, অনেক না কম? পাল্লা কি হওয়ার কথা? আপনারা বলেন এই পরিমাণ নেকি রাখলে পাল্লা ভারী হবে না হালকা হবে? ভারী না হালকা বোঝার অবস্থা এখনো হয় নাই। আমার দেখতে হবে পাশের পাল্লায় কি আছে। যদি দেখেন পাশের পাল্লায় 1 লক্ষ টন থেকে কম, তাইলে বুঝবেন এই পাল্লা ভারী। আর যদি দেখেন 1 লক্ষ টনের সাথে আধা কেজি বেশি, তাহলে বুঝতে হবে এই পাল্লা ভারী, গুনার পাল্লা ভারী। তাহলে বুঝা গেল নেকির পাল্লা হালকা না ভারী, এটা বেশি আর কম দিয়া নির্ণয় হয় না, এটা নির্ণয় হয় পাশের পাল্লা দিয়া। কথার কথা, আপনি নেকি রাখছেন 2 কেজি, কত কম না বেশি? এই 2 কেজি দিয়ে পাল্লা ভারী হওয়ার কোন সুযোগ আছে? আছে। নেকির পাল্লায়, গুনার পাল্লায় গুনাহ আছে 1.5 কেজি, এই পাশে 1.5 কেজি, এই পাশে 2 কেজি ভারী। অথচ 1 লক্ষ টন দিয়েও ভারী বানাইতে পারেন নাই, কেন? পাশের পাল্লায় চেয়ে বেশি। কি বোঝা গেল? পাল্লা ভারী আর হালকা, বেশি আর কম দিয়া ঠিক হয় না, ওইটা নির্ধারণ হয় পাশের পাল্লা দিয়া। ওই জন্য আমাদের বুজুর্গরা বলেন, আরে নেকি কি করছো, আল্লাহ যদ্দুর তৌফিক দিয়েছেন করবা, কিন্তু নেকি বেশি করার চেয়ে বেশি চিন্তায় থাকতে হবে আমার গুনার পাল্লা খালি করতে হবে। গুনাহ বেশি কইরা নেকি করবা, কাজ হবে না। নেকি বেশি কিন্তু গুনাহ তার চেয়ে বেশি, তো গুনার পাল্লা ভারী হইলে কই যেতে হবে? জাহান্নামে। এটা নিয়মের কথা, আল্লাহ চাইলে উল্টায় দিতে পারেন, আল্লাহর ইচ্ছা। নিয়মের কথা হচ্ছে এটা। এই জন্য আমাদের টার্গেট বাড়ানো দরকার, কি করে গুনার পাল্লাটারে খালি করা যায়। গুনার পাল্লাটারে খালি করা যায়। গুনার পাল্লা খালি করে কেমনে? শেষ কথা, এতক্ষণ যা কইছি একটু হঠাৎ করে ডরায় গেছেন গা? ডরানোর কিচ্ছু নাই। কেন? আমাদের একজন মালিক আছেন যিনি আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। কেমন ভালোবাসেন একটু বুঝেন। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? যদি কোন মার কলিজায় যে কত দরদার মায়া আর মমতা আর ভালোবাসা, এটা দুনিয়ায় মা ছাড়া কেউ বুঝবে না। আর মারে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানে। আহারে মাঝে মধ্যে আমরা বাচ্চাদেরকে বলি, এই মা চিনো? কই যাম্মু? মা ওই মানুষ। যুবক পোলাপান ভালো করে বুঝ, ঘরে খাবার আছে যা। মা যদি মনে করে এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবেন না, ওই মুহূর্তে মা প্রচন্ড ক্ষুধা গোপন করবে, একটা অভিনয় করবে, আম্মুর বমি বমি লাগতেছে, ভালো লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায় নাও। অথচ দেখা যাবে ক্ষুধায় পেটটা জ্বলতেছে। এর নাম মা। এর নাম কি?
ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা। মা ওই মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায় না। অথচ একটু মন চাইতেছে একটু কামড় দিতে, কিন্তু কাঠটা কামড় দিয়া কারে ঠকাবেন? মা কয় থাক, তোরা খাইলি আমার খাওয়া লাগবে না। আজীবন এই স্যাক্রিফাইস যিনি করেছেন তার নাম। এই জন্যই তো ওলামারা কিছু মাসআলায় মা আর বাবাকে আলাদা করছে। যেমন আপনাদেরকে একটা মাসআলা শোনাই। কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, এমন হইতে পারে না? বাচ্চা আগে মারা গেছে, তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য দিয়েছেন, বাবা কান্না করতে করতেই সন্তানদের দাফন করে উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য সন্তানের পেছনে পেছনে যাবে, সন্তানের কবরে নেমে সন্তানকে কবরে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজ লাশ হয়ে শুয়ে পড়বে। এরে ভাই একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ আর মায়া আর মমতার ভালোবাসা, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য। বলেন, একটা কান বানাইছেন, একটা হাত, একটা পা, কিছু আঙ্গুল। একবারে বলে ফেলেন তো, মা আমার শরীরের কি বানাইছেন? বলেন, কিছুই না, কিছুই না, একেবারে না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পর লালন করেছে, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে কত মায়া, তুমি কি দেখো না, বুঝো না? আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন, যেন আমি ওই অবস্থায় মারা না যাই। এরে দোস্ত, আমার আপনার এমন একজন মালিক আছেন যার নাম গফফার। এরে আল্লাহর বান্দা একটু জিজ্ঞেস করে নেই আপনাদেরকে, গফফার চিনেননি? আপনারা চিনেননি? জোরে কোন না। আরে চিনলে বলেন, না চিনলে বলেন চিনেন কি না? কে কে? গফফার মানে কি? গফফার কে? এটা নিয়ে চিনছেন? শুনেন শুনেন, গফফার কাকে বলে শুনেন। এই দুনিয়ার মানুষ শুনেন, দুনিয়ার সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এই কে কে গুনাহ করছো, আসো আসো আমার কাছে আসো, মাফ চাও, আমি তোমারে মাফ করে দিব। বান্দার ভিতরে যদি হতাশা তৈরি হয়, আমার গুনাহ তো অনেক, মাফ করবে কত। বহু হাদিস থেকে এটা বোঝা যায়। বান্দা যদি খালি বলে আল্লাহ মাফ করবেন কত, গফফারের পক্ষ থেকে সাথে সাথে জবাব আসে, বান্দারে তুমি গুনাহ করছো যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে যত একটু বলেন না কত। তা হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে শোনাইছেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, সারা দুনিয়া ভরতে 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 যায় ওই আকাশের সাথে লাগে। বলে আকাশ কত দূর?
বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন লক্ষ লক্ষ কোটি মাইল দূরে নক্ষত্র, কিন্তু আকাশ কত দূর এখন পর্যন্ত আবিষ্কার থাক দূরের কথা কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আকাশের সাথে লাগে, আল্লাহ বলেন এরপরেও যদি বান্দা আমার দুয়ারে আইসা বলে, ওগো মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আল্লাহ বলেন লা উবালি লা উবালি, আমার কোনো পরোয়া নাই। বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন না জোরে, আল্লাহু আকবার। এমন মালিক থাকতে গুনার পাল্লা ভারী করার কোনো সুযোগ আছে? কথা কোন সুযোগ আছে? পাল্লা হালকা করে ফেললে নেকি অল্প করলেও এটা ভারী হয়ে যাবে, আরে গুনার পাল্লা খালি করলে নেকি অল্প করলেও সেটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। আর নেকির পাল্লা ভারী হইলে ঠিকানা কোথায়? কোথায়? আল্লাহ তাআলা এই যে রমজান আসতেছে, আমাদের টার্গেট আমরা বানাবো এই রমজানে আমি আমার নেকির পাল্লা ভারী করব, গুনার পাল্লা খালি করবো ইনশাআল্লাহ। করবো না ইনশাআল্লাহ? এই রমজানকে টার্গেট বানাবো তো ইনশাআল্লাহ। কি টার্গেট? কি টার্গেট? নেকির পাল্লা কি করব? ভারী করব, গুনার পাল্লা খালি করব। পাতলা না, বলেন কি করব? টার্গেট বানান খালি করব, অন্তত খালি না হইলো যেন হালকা হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেকির পাল্লা শুধু ভারী না, গুনার পাল্লা খালি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।